নমস্কার। আজকের টপিক হচ্ছে কুচক্রী। কুচক্রী কি? যারা বিভিন্ন রকম ঘটনার ক্রিয়েট করে, ভালো ঘটনাকে মন্দ ঘটনায় রূপান্তরিত করে দেয়। এই কুচক্রীরা সমাজে ছড়িয়ে আছে, দেশে ছড়িয়ে আছে, 10 জনের মধ্যে ছড়িয়ে আছে। এদের কোনো অভাব নেই। এরা সম্পর্কে ভাঙন ধরায়। মানুষের ভালো সম্পর্ক দেখলে এদের কি বলুন তো গা কুটকুট করে। কি করে সেই সম্পর্কটাকে নষ্ট করবে তার জন্য নানান রকম পরিকল্পনা, যোজনা এরা বানাতেই থাকে। এরা যেমন সংসারে আছে, দেশেও আছে। একটা দেশের সাথে একটা দেশের ভালো সম্পর্ক, কিছু লোক উঠে পড়ে লেগে গেল যে সেই সম্পর্কটাকে নষ্ট করবে বলে নানান রকম এমন এমন ঘটনা ঘটাবে যাতে সেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক আর না বজায় থাকে এবং সুসম্পর্ক যাতে নষ্ট হতে বাধ্য হয়। কুচক্রী এটা প্রাচীনকালেও ছিল, বর্তমান যুগেও আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক মানুষ হয়তো বলেন যারা যে ভালোটা আমরা কি করে বুঝবো, যদি মন্দটা না থাকতো তাহলে কি আমরা ভালোটা বুঝতে পারতাম? না, বুঝতে পারতাম না তো। মন্দটা আছে বলেই ভালোটা বুঝতে পারি। সেটা যেরকম কথা, তার সাথে সাথে এই যে অনেক সময় কি হয়, কিছু মানুষ আছে, ধরুন এমন একটা সুন্দর সম্পর্ক দুটো মানুষের মধ্যে, সে দুটো মানুষ নিজের মতো করে নিজেরা চলছে, নিজেদেরই এমনি সম্পর্কে ধরুন অনেকদিন একসাথে থাকতে থাকতে কিছু তো টানাপোড়েন দুটো মানুষের মধ্যে হবেই হবে, এটাই স্বাভাবিক। দুটো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি কম বেশি হবেই। সেই মানুষগুলোর মধ্যে কল্পনা করে কিছু কুচক্রীরা আছে যে আচ্ছা ঠোকাঠুকি হচ্ছে, তাহলে আমি একটা এমন কিছু বলি বা এমন কিছু করি যাতে এদের সম্পর্কটায় ঠোকাঠুকির জায়গায় না গিয়ে মারামারির জায়গায় চলে যাক, বা এরা একে অপরকে ভুল বুঝুক। এই কুচক্রী আছে। এরা খুব আনন্দ পায়, এদের এটা প্লেজার যে দেখো কিরকম লাগিয়ে দিলাম। সে বলে না, নারদ নারদ নারদ। দেখবেন ছোটবেলায় আমরা যখন স্কুল কলেজে পড়তাম, এখন হাসি পায় কথাটা, সে দুটো হাতের মধ্যে ঠুক 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 করে বলতো নারদ নারদ নারদ, ঝগড়া লাগছে, ভালো, আরো লাগুক আরো লাগুক। এই যে ব্যাপারটা, সেটা হয়তো মজা করেই বলছি, মজা করেই বলা হচ্ছে। কিন্তু কুচক্রীরা কিন্তু কি বলতো ক্রমাগত, তাদের আপনি থামাতে পারবেন না। মানে একটা করবে, থেমে যাবে, যদি না সেটাতে সাফল্য পায় দ্বিতীয়টা করবে, দ্বিতীয়টা না পেলে সাফল্য তৃতীয়টা করবে, করেই যাবে। এদের থামানো যায় না। বিশেষ করে যে মানুষগুলো আপনার নিজেদের সংসারে পাত্তা পায় না, তারা অনেক বেশি করে এগুলো। তার কারণ হচ্ছে নিজেদের সংসারে পাত্তা পায় না তো, এবার অন্য সংসারে কোনো ধরুন মহিলা তার খুব তাকে সবাই বেশ মান্যগণ্য করে চলে, তখন সেই মানুষগুলোকে এই মানুষগুলো খুব হিংসা করে। এটা মহিলা বা পুরুষ দু ক্ষেত্রেই বলছি। পাত্তা পাওয়া না পাওয়া পুরুষ এবং নারী, এদের মধ্যে কিছু অংশ, সবাই বলবো না, কেউ কেউ কি বলতো সরলসিধা মানুষ করছে না করছে ছাড়তো, আমার কিছু যায় আসে না। কিন্তু কিছু মানুষ সেটাকে একদম মেনে নিতে পারে না। এরা কি করে, বিভিন্ন রকম কূট কাচালি করতে থাকে, কূট কাচালি করে সম্পর্ক নষ্ট করে। এবার আমরা এদের সাথে কিভাবে মোকাবেলা করব? এদেরকে আমরা ইগনোর করে মোকাবেলা করব। এছাড়া আর কোনো পদ্ধতি নেই সম্পর্কের ক্ষেত্রে কুচক্রীদের আপনি যদি জব্দ করতে চান। ইগনোর করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি বলবেন যে আমি এত জোর দিয়ে কি করে বলছি, আবার বলছি অভিজ্ঞতা থেকে বলছি। এইরকম দেখবেন দুটো দেশের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি চলছে, হ্যাঁ ভালো সম্পর্ক ছিল এক সময়, এখন আর ভালো সম্পর্ক নেই। ওই যে কুচক্রীরা ওখানে এতটাই মানে তাদের দবদবা যে যারা সাধারণ ভালো মানুষ তারা তাদের সাথে পেরে উঠছে না, তাদের সাথে আর লড়াই করে পারছে না। মানে কুচক্র ওর লোকের সংখ্যা বেশি হয়ে গেছে তখন, বা সেই কুচক্রীরা এত বেশি ক্ষমতাধারী হয়ে গেছে যে তাদের সাথে
মানুষ পেরে উঠছে না, এরকম না, পেরে উঠবে না, পেরে উঠবে, কোনো না কোনো সময় পেরে উঠবে, এদেরকে দমন করবেই, করতেই হবে। যুগে যুগে এটা হয়েছে, যখনই কোনো এরকম কুচক্রীরা খুব মাথা চাড়া দিয়ে উঠেছে, মানব সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করেছে, তখন তাদের পতন হয়েছে, হবে, আগামী দিনেও হবে, এখনো হচ্ছে, সব দিন হবেই এটা। তাদের দমন করার জন্য একদল লোক তৈরি হয়ে যায়। আমরা সেই পড়েছি না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কেউ না কেউ ওরকম একজন মানুষ সামনে আসে, সব মানুষকে এক জায়গায় জড়ো করে, করে আপনার সেই কুচক্রীদেরকে সামনে নেয়। তো কিন্তু ব্যক্তিগত জীবনে আপনাকে কে সামলাতে আসবে? কেউ সামলাতে আসবে না, এই কুচক্রীদেরকে আপনাকেই সামলাতে হবে। তাই বন্ধুরা বলবো, কুচক্রী যারা সম্পর্কে ভাঙন ধরায়, এরকম লোকদের এড়িয়ে চলুন, তাদের সঙ্গ ত্যাগ করুন, এবং পারলে তাদেরকে চূড়ান্ত ইগনোর করুন। সে যে আছে, এক্সিস্ট করছে, সেটাই আপনি মানে সেটাকেই আপনি অস্বীকার করুন। দেখবেন আপনি 100% এদেরকে দমন করতে পারছেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি একটা নতুন নতুন আঙ্গিক দিয়ে আমি যেমন ভাবি সেইভাবে আপনাদের কাছে উপস্থাপনা করি, যাতে কিছু উপকার আপনাদের কারো না কারোর হয়। আমার কথা পরিপ্রেক্ষিতে কোনো মনে জ্বর থাকলে সেটা খুলে যায়, সেজন্য আমার ভিডিওগুলো করা। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই মন্তব্য করবেন। মন্তব্যটা আমার জন্য মূল্যবান। আবার নতুন নতুন কন্টেন্ট আনানোর জন্য আমি উৎসাহ পাই। যখনই কেউ কোনো মন্তব্য করে, মন্তব্য করার পর আমি সেটাকে নিয়ে ভাবি, অনেক সময় হয়তো একটা লাফ দিয়ে ছেড়ে দিই, কি লিখবো, যিনি লিখেছেন তিনি তার অনুভূতি থেকে লিখেছেন, আমি তার থেকে কিছু একটা শিখি। এইভাবেই একজন আরেকজনের থেকে চেন সিস্টেমেই শেখা। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, আবার অন্য আর একটা কোনো টপিক নিয়ে আপনাদের কাছে আসবো।